আসসালামু আলাইকুম। আমি চম্পা। সয়াবিন তো আমরা প্রায় বানাই, কিন্তু আজকে আমি দেখাবো একদম নতুন স্টাইলে বানানোর সহজ একটা রেসিপি, যেটা খেলে সবাই অবাক হয়ে যাবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতন টক দই, আর নিয়ে নিয়েছি সয়াবিন। এখানে সয়াবিন নিয়েছি, আর ছোট ছোট করে আলুটা আমি কেটে নিয়েছি। দুটো আলু নিয়েছি, ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিয়েছি। এবার আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, আর সয়াবিনটা দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর 1 চামচ হলুদ দিয়ে আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি। এবার আমি আবারও চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম আমি সেদ্ধ করা সয়াবিনটা তেলের মধ্যে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এভাবেই আমি যতক্ষণ না সয়াবিনটা লাল লাল হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি সয়াবিনটা আমার ভাজা হয়ে গেল। এবার একটা জায়গার মধ্যে তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবেই 2-4 বার আমি নাড়াচাড়া করব। যতক্ষণ না আলুটা লাল লাল করে ভাজা হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল, আলুটাও আমি তুলে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন আবারও গরম হয়ে গেল, ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, আর অল্প একটু পাঁচফোড়ন। ভালো করে আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার একটা পেঁয়াজ আমি শিলে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দিলাম এখানে 1 চামচ নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন আর পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব রকম মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে অল্প একটু পানিটা দিলাম যাতে না মশলাটা ধরে যায়। আবার 2-4 বার এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে দিয়ে দিলাম আবারও আরেকটু পানিটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে এখানে আমি ঢাকা দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার মশলা থেকে গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। নিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন নিয়েছিলাম টক দইটা দিয়ে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। ওইভাবে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে এখানে 5 থেকে 10 মিনিটের মতন আবারও কষাবো। দেখুন বন্ধুরা সয়াবিনটা যেন ভালো করে মশলার সাথে মিশে যাচ্ছে। এটাই কিন্তু টেস্টের আসল রহস্য। এই সময় একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে, তাহলে স্বাদ একদম ভিতর পর্যন্ত ঢুকে যাবে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, মশলাটা সয়াবিনের ভালোভাবে ঢুকে গেলে কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি আর 1 চামচ গরম মশলা। দেখতেই পাচ্ছেন রঙটা কত সুন্দর হয়ে গেছে। এখন থেকে গন্ধে জিভে জল আসছে। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা নাও ব্যবহার করতে পারেন। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের মজাদার সয়াবিন রেসিপি। দেখতেই পাচ্ছেন রঙটা কত সুন্দর আর ঘ্রাণটা একদম দারুণ। ভাত, রুটি বা পরোটার সাথে খেতে একদম পারফেক্ট লাগবে। আপনারা একবার এভাবেই বানিয়ে দেখুন, সবাই প্রশংসা করবেন। একবার এভাবেই সয়াবিন বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চাটবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চম্পা কিচেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।